আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব কিভাবে একটা ফেস মুখের পিম্পলগুলো কিভাবে রিমুভ করা যায়। যে স্টার যে দাগগুলো আছে, যদি পিম্পল হোক অথবা অন্য কোনো ডার্কনেস যে কোনো কিছু হোক, ওটা যদি আমরা কীভাবে রিমুভ করতেছি দেখতে চাই, তাহলে এখানে আমরা আগেই করছিলাম, এখানে টুলস থেকে এখান থেকে আমরা হিলিং ব্রাশ যেটা আছে এটা দিয়েও করতে পারবো, তারপর এখানে ফার্স্ট টুল দিয়েও করতে পারবো, এরপর এখানে কোলন স্টাম্প টুল দিয়েও আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমি প্রথমে এটা পেস্ট টুল দিয়ে করতেছি, হিলিং ব্রাশ দিয়ে করতেছি। হিলিং ব্রাশ নিলাম, আমি এটা একটু জুম করতেছি, কন্ট্রোল প্লাস নিচের দিকে নিয়ে আসলাম। তো হিলিং ব্রাশের প্রথমে আমরা যেটা করবো, এখানে যে ইয়াটা আছে যেখানে ভালো থাকবে আমার ফেসের যে অংশটুকু ভালো থাকবে ওইখান থেকে একটা কালার নেব, ওই কালারটা দিয়ে আমি রিপ্লেস করব যেখানে খারাপ পিম্পল আসছে ওগুলাই। তো কালারটা নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস করে যেখানে ভালো আছে ওইরকম একটা ইয়াতে সিলেক্ট করতে হবে। তারপর এখানে যেগুলোতে পিম্পল আছে ওইগুলোতে আমরা ক্লিক করতেছি মাউসের লেফট বাটনে। আবার অল্টার ধরে এখানে একটু বেশি ইয়া হয়ে গেছে, এটা আমরা আবার ক্লিক করতেছি, কন্ট্রোল মাইনাস দিয়ে দেখি অনেকটা চলে আসছে। আমি এখানে হিস্ট্রি ব্রাশ থেকে আগে কী কম ছিল এটা দেখতেছি, ঠিক আছে, চেঞ্জ হয়েছে। তাহলে আমরা হিলিং ব্রাশের কাজ এটা দেখলাম। এরপরে হিলিং ব্রাশের পরে আরেকটা কি বলছিলাম, এটা দিয়ে আমরা কি করব, এই কি কাজটা করবো, যেমন আমি একটু নিচের দিকে আসলাম, এটাতে কাজ করতে হবে সিলেক্ট করে, যেমন আমি এটা রিপ্লেস করবো, এটা দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে যেখানে ভালো আছে এখানে গিয়ে মাউসটা ছেড়ে দেবো, তারপর এটা সিলেক্ট করলাম, এটা মাউসের প্রবলেম ছিল, একটু উপরের দিকে তুলে দিলাম। এরপর এটাও যদি ঠিক করতে চাই, মাউসটা একটু কাজ কম করতেছে, কাছাকাছি কোনো একটা কালার, মানে আমরা যদি এটা যদি ভিন্ন দিই, যেমন এখান থেকে আমি এটা নিলাম, আমি যদি এখান থেকে কালার অন্যটা দিই তাহলে দেখতে বেশি লাগবে, ওই রকম সেম কালার যেখানে আছে ওইখানে গিয়ে ছেড়ে দিতে হবে, কন্ট্রোল জেড। যেমন এখান থেকে আমি কাছাকাছি একটা কালারে দিই, ঠিক আছে, এটা দিই কন্ট্রোল মাইনাস জুম আউট, শিফট চেপে ধরে আমি হ্যান্ড টুলটা নিয়ে আসলাম, হ্যান্ড টুল ধরে আমি এটাকে নিয়ে আসলাম। তো এভাবে এটা দিয়েও করতে পারবো। এবার ক্লোন স্টাম্প টুল দিয়েও আমরা কী করতে পারবো, কোনো একটা স্ক্রিন যে কোনো সেখান থেকে আমরা রিপ্লেস করতে পারবো। ক্লোন স্টাম্প টুলে ক্লিক করছি, এটাতেও আমরা হিলিং ব্রাশে যেরকম করছিলাম অল্টার দিয়ে আগে কালারটা নেব, যেখান থেকে আমরা কি মানে যেটার মতো করবো ওইটাতে আমরা কালারটা নেব। তবে এটাতে একটা সমস্যা হচ্ছে, আমি যেদিকে নিয়ে যাব ওইদিকেই আমার কালারগুলো চলে আসবে। যেমন এখান থেকে আমি কালারটা নিলাম, এখানে ক্লিক করলাম, ওই রকমই কালার আসতেছে, এখানে যেরকম আছে সেম কালার আসবে। তো এই জন্য এটাতে আমরা সেম কালার, তো ক্লোন স্টাম্প টুল দিয়ে কী করতে পারবো, আমরা সেম কালারটা রিপ্লেস করতে পারবো। সেম কালার বলতে আমি এখান থেকে প্রথমে নিয়েছিলাম ওটাই সেম জিনিসটা এখানে আসছে, কিন্তু আমরা যদি এখান থেকে পেস্ট টুল এবং হিলিং ব্রাশ দিয়ে করি ওই জিনিসটা তো সেম কালার। যেমন আমার এখানে এটা আমাদের আজকের লেকচারের বাইরে, তারপর একটু দেখাচ্ছি কী হলো, কন্ট্রোল জেড। আমি যদি এখান থেকে ধরে নিচ্ছি এই যে ওর এটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে চোখটা নষ্ট হয়ে গেছে, এটা যদি এখানে রিপ্লেস করতে চাই তবে সেম হবে না, কারণ এটা উল্টা।
এটা যদি এখানে রিপ্লেস করতে চাই এই কোলন স্টাম্প টুল দিয়ে করতে পারবো। কোলন স্টাম্প তুলে ক্লিক করলাম, অল্টার ধরে এখানে আমি প্লাসে ক্লিক করলাম, অল্টার ধরে এখানে যে কোনো এক জায়গায় আমরা এখানে ক্লিক করছি। তারপর এটা একটু ব্রাশটা একটু বড় করে নিচ্ছি, আমরা তাড়াতাড়ি দিতে পারি। সেম ওই চোখটা এদিকে চলে আসছে। হ্যাঁ না, এটা সেম হবে না, কারণ এটা তো আমরা এই চোখটা রিপ্লেস করার জন্য না, তবে হবে অন্য একটা সিস্টেমে করা যায়, এটা হবে। এটা যদি একটু বড় হইতে হবে, ধরতে পারতো না সবাই। আচ্ছা আচ্ছা, তো এখন এই চোখটা আমি কপালে দিয়ে দেবো। এরকম অনেক জায়গায় বিভিন্ন ডিজাইনে মানে ফান করার জন্য দেয়। এই চোখটা আমি আবার ক্লিক করলাম, এখানে কপালে দিয়ে দিচ্ছি। কপালে একটা 3 চোখে একটা মানুষ দিয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল জেড, আমরা পূর্বের অবস্থা চলে যাচ্ছি। তো এটা জাস্ট আমি কোলন স্টাম্প তুলের কাজটা দেখানোর জন্য এই জিনিসটা দেখাচ্ছি। তার মানে সেম জিনিসটাই কী হবে, রিপ্লেস হবে। তো এখানে আমরা এই যে পিম্পলগুলো যদি করতে চাই, তাহলে কী দিয়ে করতে হবে? হিলিং ব্রাশ এবং ব্রাশ করে দিয়ে করতে হবে। সবচেয়ে বেশি বেটার হয় হিলিং ব্রাশ দিয়ে। এটা তো আপনার অপশন 4টা নাই, 3টা আছে। কোথায়? এখন এগুলা আমি জাস্ট এভাবে টাকা নিয়ে নেবে নাকি? সেম কালারটাই আচ্ছা, এখানে আরেকটু আছে। ঠিক আছে, এরপরে একটু ব্লোর টুল দিয়ে এটা একটু করে দিচ্ছি, মসৃণ একটু ঝাপসা করে দিচ্ছি। এখানে একটু সামান্য আছে, পিম্পল কোথায় কোথায় উঠছে এখানে। শীতকালে ক্রিম ইউজ করে নেই। মেরিলের কভার জানা না তো, মেরিল দিতে হবে। লিপজেল দিতে হবে। এটা করলাম। এখন আগেরটা করে, ঠিক আছে। এইভাবে আমরা মুখের যে কোনো স্পটের দাগ